কথাই কথা বারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চূড়ার চকিদার আলোয়ার অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যা বলে নিতে মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। এখন বাপারে বলছিলাম যে আপনি আগে মা কইতেন এখন ভুইলা গেলেন গাবা কারণটা কি? আমাদের বাউল গানের একটা সিস্টেম আছে কিন্তু জোড়াতালি দেওয়া এক্সাম্পল দেওয়া দিতে গিয়া পয়েন্ট দিতে গিয়া কইতাছে কই আজকে আপনি আমার সামনে মুক্তা সরকারের গান গাইতাছেন মা কইলে এটা সমস্যা না আগে কি স্টেজে কি মা ছাড়া কি কি ভূত বউ পাইয়া মা বুঝলে গেছে গা এই চুপ থাক আগে তো মা তো স্টেজেই কইছেন আপনার সাথে তো আমার স্টেজ ছাড়া দেখা সাক্ষাৎ খুব কম হয় কারণ আপনি এক দেশে থাকেন আমি আরেক দেশে থাকি আমি তো চাই সর্বদা আপনার সাথে আমার দেখা হোক কিন্তু মঞ্চ ছাড়া আমাদের দেখাটা একেবারেই খুব কম হয় যখনই দেখা হয় তখনই বলে মা তুমি কেমন আছো আর যখন আমারে মা কয় তখন মনে হয় যে আমার বাবাই আমার ডাকতেছে আমার মা কেমন আছে তো সেই মা ডাকটা আজকে শুনলাম না আমার কাছে এত কষ্ট লাগতেছে এর জন্য আমি বললাম যে সব সময় মা কোন আজকে মা কইলেন নাকি আজকে কি খালার মতো লাগতেছে কে আজকে আবার পালা গান গাইতেছে তো অন্যান্য দিন কি পালা গান গাইনি আপনার লগে আরে আরে সুযোগ নাই পালা গানের স্টেজেই তো আপনি আমার সব সময় মা কোন আজকে এত যাক না কইলেন সমস্যা কি আপনি আমার বাবা সবসময় বাবা থাকবেন কারণ আমার বাবা গায়ক তো আমার পাশে যে একজন সিনিয়র শিল্পী থাকে আমি তাকে আমার বাবার মতোই দেখি আমার সিরাজ কাকা এখানে বসা আমার জন্মটাই একেবারে গায়কের পরিবারে আমার দাদা আমার জ্যাঠা আমার মা আমার বাবা সবাই শিল্পী তো আজকে এত সুন্দর পরিবেশ পেয়েছি আপনাদের সামনে আমি কি বলবো আসলে জানি না এত সুন্দর করে আমার বাবা গান করলেন এত সুন্দর একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন এত সুন্দর করে তার কথার উপস্থাপন করলেন তার কথার বিপরীতে আমি কি বলবো আসলে জানি না আসলে এটাই সত্য যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত যেখানে বেলায়েত সেখানেই নবুয়ত ছাড়া কিছু নাই বেলায়েত ছাড়াও কিছু নাই একটা গান করি যে প্রশ্ন আমার বাবাজি করেছেন আমি জবাব অবশ্যই ইনশাল্লাহ দিব আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন ভুল ত্রুটি সবাই মার্জনা করবে আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা আমার মন হইয়াছে দেওয়ানা
আরে দেখি দেখি তো এই রূপের সুরত কেমন হইল ওরে ফেলে হইল দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার আমায় লইয়া যাও গো তোমরা সোনার আমার হইয়াছে হইয়াছে আমায় লইয়া যাও তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা আমায় লইয়া যাও গো তোমরা সোনার আমায় লইয়া যাও গো তোমরা ধেনে মনে তারে যদি পাই না নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না ধ্যানে মনে পাই জানে তারে যদি পাই ধ্যানে মনে চাই তারে যদি পাই না নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না রাসূল তোমার ত্রিভুবনে তুলনা হয় না আই নবী তোমার তুলনা হয় না রাসূল তোমার ত্রিভুবনে তুলনা হয় না দয়ার নবী মায়ার নবী নূরে মুফাসসাম তুমি নূরে আকরাম দয়ার নবী মায়ার নবী নূরে মুফাসসাম তুমি আসুন আমি নূরে নবী তুমি নূরে নবী নূরে তুমি নূরে নবী নূরে নবী নবী তোমার নূরেরই তুলনা হয় না নবী তোমারে ভুবনে তুলনা হয় না আই নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না রাসূল তোমার ত্রিভুবনে তুলনা হয় না নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না যেইভাবেতে প্রশ্ন করে শুনিলাম আসরে আপনারাই আছেন যারা গান শুনবেন ধৈর্য ধরে ভাবের কথা জোড়া গাথা নাই আছে তার সুর। আপনারা যারাই আছেন শুনিবেন বিশেষ আমার দুনিয়ার এবং দুনিয়ার বাইরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না সে আমার দয়াল নবী রাসূল আল্লাহ দিনের নবী ঘোষণা করে যান যেভাবে তা প্রশ্ন করে সবাই বলতে হবে বর্তমান দয়াল নবীর মোহরে নবুয়ত অনেকেই দেখেছিল আমার চাইতেও আপনারা বেশি জানেন ভালো একদিন আমার জিব্রাইল এসে আমার নবীর তালাশ করতে লয় নবীর বাড়িতে গিয়া আইসা ডাক দিয়া লয় বলে দয়াল নবী ছোট বাড়িতে আছেন কিনা বলেন নাই আমারে মাফাতে মা বের হইল ঘর থেকে বলতেছি সবারে
জিব্রাইলকে দেখে মা ফাতেমা বলে, ছোট কাকা বাবা তো বাড়িতে নাই। মসজিদের নবমীতে গেলে আমার বাবার দেখা পাবেন তাই। ছোট কাকা শুনিয়া জিব্রাইল গেল গোসা হইয়া, মনে মনে পুষিয়া জিব্রাইল গেল রওনা হইয়া। মসজিদে নবমীর দিকে যখন জিব্রাইল যায়, আমার দয়াল নবী দূর থেকে লক্ষ্য করতে পাই। দয়াল নবী দেখে জিব্রাইলের মনটা গোসা হইল। দয়াল নবী ডাক দিয়া জিব্রাইলকে কইল, এতদিন আপনি আমার কাছে আসেন, মুখটা হাসি খুশি, আজকে আপনার মনটা খালি মানে মলিন কেন, আপনি কি বলেন তো? জিব্রাইল আলাইহিস সালাম বলে, হে দয়াল নবী, আপনার কাছে একটা বিচার দিব। বলে, কি বিচার? আজকে আপনাকে খোঁজ করার জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আপনার তালাশ করতে আপনার মেয়ে ফাতেমা ঘর থেকে বের হয়ে আমাকে বলল, ছোট কাকা আমার বাবা বাড়িতে নাই। ছোট কাকা বলল আমায়, আমি লজ্জা পাই। কেন ছোট কাকা বলল, বিচার আমি চাই। আমার নবী বলে, ও জিব্রাইল বসেন শান্ত হইয়া, আপনাকে দুই এক কথা আমি যাব জিগাইয়া। আপনার বয়স কত বলেন নাই আমারে। জিব্রাইল বলে, ওগো নবী শুনেন লক্ষ্য করে, এ পৃথিবী যখন আমি যখন সৃষ্টি হয়েছি, সৃষ্টি হয়ে দেখি বারে পাই আকাশের মধ্যে একটা তারা জল জল করতেছিল। আমি আপনাকে জানাই ছোট, আকাশের মধ্যে একটা তারা জল জল করতেছিল, সেই তারাটা আমি 70,000 বার 70,000 বছর এটা জল জল অবস্থায় আমি আকাশের মধ্যে দেখছি। আমি সৃষ্টি হই, এবং সেই তারারা যখন নিভে গেছে তখন আমি 70,000 বার দেখছি যে এই তারাটা নিভন্ত অবস্থায় ছিল। এইভাবে জ্বলতে আর নিভতে, জ্বলতে আর নিভতে আমি 72,000 বার দেখছি তারাটা জ্বলেছে এবং নিভেছে। আমি যখন সৃষ্টি হয়েছি তখন দেখেছি জ্বলন্ত অবস্থায় 70,000 বার ছিল, আবার দেখেছি নিবন্ত অবস্থায়ও 70,000 বার ছিল। এইভাবে 72,000 বার আমি জ্বলতে আর নিভতে দেখছি। এখন বলেন দয়াল নবী আমার বয়স কত? আমার দয়াল নবী বলে, সেই তারাটা কি এখনো যদি তোমরা দেখো, তুমি দেখো, তুমি চিনবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, অবশ্যই আমি চিনব। বলে, আমার পৃষ্ঠ মুবারকে চলে যাও। পৃষ্ঠ মুবারকে যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পৃষ্ঠ মুবারকের কাপড়টা উঠাইয়া মোহর নবুয়তের দিকে তাকাইলো, তখন জিবরাইল আলাইহিস সালাম দেখলো ওই মোহর নবুয়তের মধ্যে ওই তারাটা। চিৎকার দিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারাটাই দেখেছি। আমার নবী বলে, এই তারার মধ্যে শুধু আমি একা ছিলাম না, এই তারার মধ্যে পাকপান জাতুন ছিলেন। এই তারার মধ্যে মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মাওলা আলী করে বলল ওয়াজহু, এবং আমি নবীও ছিলাম। সুবহানাল্লাহ। ওই তারার মধ্যে ছিল আমার পাক পাঞ্জাতন ভাই। কি দিব তাদের তুলনা ত্রিভুবনে নাই। আমার নবীজির গুণের কথা কি বলিব আর, আমি কিছু কথা রেখে গেলাম, করলাম সমাচার। সবাই তো নবীর পাগল। গানের মধ্যে আছে, খালেক দেওয়ান সাহেবের এই গানের মধ্যে আছে, শহীদ হইল নবীর দান দান, ওয়াসকরণী পাইল সন্ধান, নিজের হাতে পাথর মাইরা একটা দান দানও রাখলো না। সে খালি খুঁজছে যে কখন কোনটা তো নবীর দান দান শহীদ হয়েছে।
আরে কোনটা আমার নবীর দান শহীদ হয়েছে? ডান দিকেরটা না বাম দিকেরটা, সামনেরটা না পিছনেরটা? এই ভেবে সে একে একে পাথর মেরে সব দান শহীদ করে ফেলছে। ভালোবাসলেই হয়? কয়জন ভালোবাসতে পারে এই পৃথিবীতে? বাজান একটা প্রশ্ন করেছে, নবীর এক নাম ডাকা যাবে না, নবীর এক নাম ডাকলে অপরাধ, এটা কোনটা? এটা তো ইহুদি নাসারা কাফের, তারা এই নামে ডাকতো। তারা রাইল বলে ডাকতো, রায়না বলে ডাকতো। শুনে নেন বিষয়, রায়না শব্দের অর্থ কুৎসিত কালো হয়। রায়না শব্দের অর্থ হলো কুৎসিত কালো। এটা আমার নবীকে নামে এই নামে ডাকতো, কিন্তু আমার নবী কি আসলেই কুৎসিত কালো ছিল? আমার আল্লাহ কয় ধন যদি চাই তো নবীরে, নবী এই ভব সংসারে পাহাড় সমান ধন দিতই আমার আল্লাহ পরোয়ারে। নবী ধন যদি চাই তো বাজারে এই ভব সংসারে পাহাড় সমান ধন দিতই আমার আল্লাহ পরোয়ারে। নবী কয় উম্মতের কান্তার হইয়াছি নবী ও আমি কি আর আসি রে, উম্মতের কান্তার হইয়াছি রে। আমার নবী ছিল উজ্জ্বল বর্ণের, যে তার দিল দিয়ে মন দিয়ে আমার নবীকে একবার দেখতো সে পাগল হয়ে যাইতো, তার গুনাহ মাফ হয়ে যাইতো, তার 14 গোষ্ঠী জান্নাতে যাইতো। যারা দেখতে পারে নাই অন্তর চক্ষু দিয়ে, তারাই জাহান্নামে চলে গেছে। কাফের, মুনাফিক, বেদিন যারা, তারাই আমার নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না। নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না। নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না। বাবাজির কাছে একটা কথা আমার জানার খুব ইচ্ছা। আমার আসলে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতো না। আমার রাসূল যখন পর্দা নিয়েছেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছেন মাওলা আলীকে যেন 1 নম্বরে রাখা হয়, কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারে 4 নম্বরে রাখা হয়েছে। যদিও তিনি 4 নম্বরে আমাদের কাছে, আমরা যারা রাসূলের অনুসারী, আমাদের কাছে না, কিন্তু তাকে 4 নম্বরে রাখার চেষ্টা করছে। আমি জানতে চাই তারা কারা, কেন করলো, এই বিষয়টা নিয়ে আপনি একটু আলাপ আলোচনা করবেন। যার জন্ম কাবা ঘরে, তাকে শহীদ করা হইল মসজিদ ঘরে, এই বিষয়টা নিয়েও আপনি একটু আলাপ আলোচনা করবেন।
কারণ আপনি একজন সুফি সাধক বাউল, আপনার কাছ থেকে অনেক ভালো ভালো কথা আমরা জানতে পারবো। এই বিষয়গুলো এখন কেউ আলাপ আলোচনা করে না। আপনি বাবাজি এই বিষয়টা আপনি একটু আমাদেরকে খোলাসা করে বলবেন, এই দুই একটি কথা আপনার কাছে জানার জন্য। ওই যে লাইন ছাড়া বেলারে যাওয়া যাবে না, আর একটু গান আবার বন্ধ। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আসে গন্তারি সারা আইখেনে বেহেশতের সারা বন্ত আইখেনে বেহেশতের আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আসে গন্তার ইশারা আইখেনে বেহেশতের সারা বন্ত হুরা আইখেনে বেহেশতে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। বেহেশতে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। ও বেহেশতে যা হয় ব্যবহার, সমাজে তা হলো প্রচার। খুলে যাবে বেহেশতের দ্বার, খুলে যাবে বেহেশতের দ্বার, খুলে যাবে বেহেশতের দ্বার। সত্য মুমিন হলো যারা আইখেনে বেহেশতের সেই সরাবান্ত হুরা আইখেনে বেহেশতের সেই হাসি হারান। করে তার এক বিন্দু
পীর সাধু পান করে তার এক বিন্দু ধ্যান করে এক দিন বন্ধু ধ্যান করে ধ্যান করে এক দিন বন্ধু নেশায় ভিগুর জনম ভরা আই খেয়ে নেবে হেস্তের সেই সারাবান্ত হুরা আই খেয়ে নেবে হেস্তের সেই আই খেয়ে নেবে সারা আই খেয়ে নেবে মুমিনের খেদমতের তরে এশকের পেয়ালা ভরে মুমিনের খেদমতের তরে ইশকের পিয়ালা ভরে মুমিনের খেদমতের এশকের পেয়ালা ভরে প্রেম অমৃত সুধা ভরে প্রেমামৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে পুর গেলে মন আছে ঘরে আই খেয়ে নেবে হেস্তের সেই সারাবন্ত হুরা আই খেয়ে নেবে হেস্তের সেই সাধক রজ্জবে সেই নেশার ঝুঁকে মুখে আবল তাবল বকা আই রজ্জবেশে নেশার জোটে মুখে আবল তাবল বকে রজ্জবে সেই নেশার ঝুঁকে মুখে আবল তাবল বকে জ্ঞান করে তাই জ্ঞানী লোকে জ্ঞান করে তাই জ্ঞানী লোকে অজ্ঞানী করে
সারাবন্ত হুরা আই খেয়ে নে বেহেস্তের সেই সারাবন্ত হুরা আই খেয়ে নে বেহেস্তের সেই সারাবন্ত হুরা আই খেয়ে নে বেহেস্তের জানি পালাটি চলছেই আমাদের নবুয়াত আর বেলায়েতের পালা। সেই পালাগানের সূত্র অনুযায়ী যতটুকু সময় আমাদের সামনে আসছে অনেক ভালো লাগছে। আপনাদের পরিবেশের কারণেও অনেক ভালো গান। প্রণতি হে জগৎগুরু মনে বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর কল্পতরু করুণার ঝর্ণাতে, তুমি মম প্রিয়তম কেহ নাই তোমার সম, সর্ব অপরাধী ক্ষম দয়াল গুরুর হাতে। মুর্শিদের হাতে হাত দিয়ে যারা আহলে বায়াত গ্রহণ করেছে, আলী মারা যায় নাই, আলী বর্তমানেও আছে। আলী একজন ভক্তের কাছে তার মুর্শিদি মাওলা আলী। এই জন্য মাওলা আলী ছাড়া আমাদের পাঞ্জাতনের তরি কেউ না। সুফিবাদের লোক যারা, আত্মদর্শন মানে যারা, আত্মসমর্পণ করে যারা, তারা মাওলা আলীকে কখনো 4 নাম্বার বলে। তারা মাওলা আলীকে 1 নাম্বারেই বলে। আমি যার মাওলা, আলী তার মাওলা। রসুল পাক নূর নবীজি সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো নূর। কাদ জাকুম মিনাল্লাহি নূর কিতাবুন মুবিন। রসুল পাক হলো প্রজ্বলিত নূর। তার ডাইনেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, উপরেও নূর, নিচেও নূর। তিনি নূরুন ওয়ালা নূর। হ্যাঁ বেটা, ঠিক কিনা? এই জন্য রসুল পাকের সাথে কারো তুলনা নাই। আমার নবী ছিল, আছে, থাকবে। একটা কথা বারবার বলবো না। আমার মা মুক্তাসর, সে হলো আমার মা। আমার এতে কোনো প্রকার অন্তরে বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা আমি আগেও বিশ্বাস করছি, এখনো বিশ্বাস করছি, মনে প্রাণে বিশ্বাস করছি। কিন্তু দেখছে যে সন্তানের সাথে গান, তো আমি সন্তানের লাইনটা একটু এগিয়ে দিই। এই জন্য একটা গান গাইছে, শুনছেন আপনারা? আই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা। এলো মায়ের গুণ, অর্থাৎ মা তার ছেলেকে একটু এগিয়ে দেয়। নবী অলি ফকির সাধু প্রাণ করেছে 1 বিন্দু, ধ্যান করেছে দীনবন্ধু।
শরাবান তহুরা খাইলে পীর মুর্শিদের কাছে যাইতে হবে, ঠিক কিনা? পীর মুর্শিদ নায়েবে রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব পাগল মস্তান ফকির তাদের কাছে আবহায়াত আছে, উলুহিয়াত আছে, রুবুবিয়াত আছে, রিসালাত আছে, কামলিয়াত আছে, মালামাত আছে, রিয়াদাত আছে, বাশারাত আছে, আবহায়াত আছে, সারাবান তহুরা আছে। সারাবান তহুরা একমাত্র বেলায়েতের মুর্শিদের কাছে। বেলায়েতের মুর্শিদের কাছে আছে। তাই মাওলা আলীকে এক নাম্বারেই আমরা জানি, আমরা এক নাম্বারেই মনে প্রাণে বিশ্বাস করি, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহর রসুলের কথা কখনো মিথ্যা হইতে পারে না। আমার রসুল পাকের বাণী, রসুল পাকের পবিত্র মুখের জবান মোবারকে যা বলছে ওটাই সত্য। মাওলা মানে প্রিয় পাত্র, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, যার কাবা ঘরে আবির্ভাব হয়েছে, যার মায়ের নেশাব হয় নাই। পৃথিবীতে একজন মানুষ কাবা ঘরে আসছে, তার মায়ের কোনো নেশাব হয় না, বিন্দু মাত্র রক্ত বরিশন হয় না। তার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, যিনি মাওলা আলীর মা। তারে শহীদ করছে মসজিদে কুফা। তাই আমার রসুল পাক বলছে, আমার নিকটতম কিছু সাহাবী, নিকটতম, একেবারে নিকটতম, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে। তাদের সাথে আমার হৃদয়ের মাখামাখি, এক পাত্রেই যেন আহার করি। কাল হাসরের মাঠে আমি যখন আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাইতে যাব, তাদের থেকে মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। এই জন্য আমি বেশি কথা এখানে বলবো না। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, জুবাইর, তালহা ইত্যাদি ইত্যাদি যত ফেরেশতা সাহাবীদ্বয় আছে, আমার মাওলা আলীর সাথে কারো তুলনা নাই। একটু ফায়সালা করে দিয়ে যাই, মাফ করবেন। রসুল পাক নূর নবীজি কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে। সেদিন ছিল মাওলা আলী, সেখানে ছিল ওমর, সেখানে ছিল আবু বকর সিদ্দিক, সেখানে ছিল তালহা, সেখানে ছিল সাদ বিন আক্কাস, সেখানে ছিল সালমান ফারসি, সেখানে সবাই ছিল। আল্লাহর রসুল বলছে, তোমাদেরকে বেলায়েত দান করতে চাই। সবচাইতে বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সে বলছে, এটা আমার না বুঝাই ভালো। ওমর বলছিল, এটা আমি বুঝতে পারবো না, আমার 1 বছরের সময় দেয়। কেউ কেউ বলছিল না বুঝাই ভালো, কেউ বলছিল যে আমার বোঝার সময় নাই, কেউ বলছিল যে আমাকে 1 বছরের টাইম দেন। মাওলা আলীরে বলছিল, তোমাকে বেলায়েতের সত্তাটা, শক্তিটা, পাওয়ারটা, এটা তোমার দান করতে চাই, তুমি কি কর? মাওলা আলী বলছিল, আমাকে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলায় যায়, আমার তাড়াতাড়ি বুঝিয়ে দেন। বলে, আজকে রজনীতে তুমি আমাদের বাড়িতে যাবে, তুমি আর আমি একই ঘরে শয়ন করিব, সেই ঘরে আর কেউ থাকতে পারবে না। মাওলা আলী ছিলেন আমার নূর নবী, প্রিয় নবী ছিল, আমার সালানা কাইল্লা রাহমাতাল লিল আলাম। সেখানে বলল, আম্মাজান বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনি আর মাওলা আলী যে ঘরে শয়ন করিবেন,
তার মধ্যভাগে কি আমি আয়েশা থাকতে পারবো না? আল্লাহর রসুল বলল, আমি আর আলী যেখানে শয়ন করিব সেখানে তুমি থাকতে পারবে। কেন পারবো না? আল্লাহর রসুল বলল, তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো ফাতেমা, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো মাওলা আলী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো হাসান এবং হুসাইন। মা আয়েশা সিদ্দিকা বলল, দেখি ওনারা একই ঘরে, এটা গোপনের বস্তু, লেনা দেনা হয়, এটা সিনার এলেম, সিনার বেদ দিয়ে যায়। কি কর সিনার এলেম? 30,000 জাহেরি, 60,000 বাতন, 6,000 হলো সিনার বেদ। সিনা এটাকে সফিনা না, এটা সিনা। সফিনা হলো পাঠ্যপুস্তক, এটা লেখাজোকা হয় না, এটা শক্তি, এটা গোপনে গোপনে আদান প্রদান হয়। খারাপ লাগতেছে বাবা? রসুল পাক নূর নবী, প্রিয় নবী, মাওলা আলীকে জড়িয়ে ধরে বললেন, তুমি আর আমি এই ঘরে আর কেউ নাই। আল্লাহর রসুল মাওলা আলীকে বলল, তোমার দক্ষিণ হস্ত ডান হাত সম্মুখে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলেন মাওলা আলী তার দক্ষিণ হস্ত মোবারক। আল্লাহর রসুলের পবিত্র হস্ত মোবারক মাওলা আলীর হাতের উপরে রাখলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরটা নূরে নূর তাজেল্লায় ভরপুর হয়ে গেল। পাশেই দাঁড়ানো ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখতে চাচ্ছিলেন তারা ঘরের ভিতরে কি করে। একই ঘরে মাওলা আলী, প্রিয় নবী, নূর নবী, একই ঘরের মধ্যে শয়নে তারা কি করে। কিন্তু বেড়ার কাছে কান নিয়ে দেখলেন ঘরে তো কেউ নাই, মাওলা আলীও নাই, রসুল পাক নাই। কিন্তু একটা শব্দ দূষণ বহির প্রকাশ হলো। ভরা কলস থেকে পানি ঢেলে দিলে, খালি কলসে প্রবেশ করলে যে গড়গড় শব্দটা হয়ে যায়, এমনি কয়েকটি সত্তা যেন আমার রসুলের সিনার থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে গেল। তার নাম হলো সরাবান্ত হুরা, তার নাম হলো আবহায়াত, তার নাম হলো উলুহিয়াত, তার নাম রবুবিয়াত, তার নাম মালামাত, তার নাম রিয়াজাত, তার নাম বাসারাত, তার নাম আবহায়াত। আব অর্থ পানি, হায়াত মানেই জিন্দা। যে পানি খাইলে মানুষ জিন্দা হয়। খেয়েছিল কে? পানির ভিতরে থাকে, তার নাম কি? কথা কর না কে? তার সঠিক নাম হলো হযরত খাজা খিজির আলাইহিস। এই জন্য মা খিজির আলাইহিস সালাম আবহায়াতের পানি পান করেছে, তিনি অমরত্ব লাভ করেছে। আল্লাহর বাণী পবিত্র কুরআনে সূরা কাহাবের মধ্যে যার বর্ণনা আছে, সেই বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি বর্ণনা করব না। এই আবহায়াতের পানি স্থলমান এখনো আছে। কার কাছে আছে? একজন কামেল পীরের দরবারে। তাই কবি জালাল বলছে, কবি জালালেরই শুভবাণী, আবহায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরাকে সাবি অমরপুরে, একটা রোজায় একটা নামাজ আদম জাতের করলেই শাস্তি। তালাশ করো কারে, যার তার ভজনা করো। তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করিও। মাওলা আলী বলছে, আমি যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি। আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে সচক্ষে দেখেছি সে আল্লাহর ইবাদত করি। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলবে আওয়াল মানে এক, আখের মানে চার। আওয়াল, আখের, জাহের, বাতন। আওয়াল মানে এক, আওয়ালে নবী ছিল, আখের নবী থাকবে। একের পরে আওয়াল, আখের, একের পরে চার, দুইয়ের জায়গায় চার কেন? আওয়ালে নবী ছিল, আখের নবী থাকবে। জাহেরে নবী প্রকাশ, বাতনে নবী গোপন। বাতনের খবরটা আমার কাছে আছে,
যেহেতু আমি বেলায়েতের ধারায় গান করতেছি, আমি জানতে চাই এই জাহিরি নবীটা বর্তমানে কোথায় আছে? জাহির কি করে আপনারা? জাহিরি নবীর সন্ধানটা কি? জাহিরি নবীটা কোথায় আছে? এই জাহিরি নবীটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। একটি গান দরবেশী লালন শাহ ফকিরের গিয়ে চেষ্টা করব আমার কসিম চাঁদের দরবারে, আমার মর্তুব চাঁদের দরবারে। ওরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা, আপন ঘরে খবর লেনা, আপন ঘরে খবর লেনা। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা, আপন ঘরে খবর লেনা, আপন ঘরে খবর লেনা। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা, আপন ঘরের খবর লেনা, আপন ঘরের খবর লেনা। কমল কোঠা কারে আরে যেইখানে সারা আছে বলি, কমল কোঠা কারে পরে খুলি মধু খাইতায় জনা, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা, আপন ঘরের খবর লেনা, আপন ঘরের খবর লেনা। সূক্ষ্ম জ্ঞানজার সাধক সাধকেরই উপলক্ষ্য, সূক্ষ্ম জ্ঞানজার সাধক সাধকেরই উপলক্ষ্য, অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ দেখলে মনের তাপ থাকে না, আপন খবর লে না, আপন ঘরে খবর লে না। আরে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবারাম খানা, আপন ঘরের খবর লেনা, আপন ঘরের খবর লেনা। সূক্ষ্ম নদীর সরাব আর তিলে তিলে দেব সাঁতার, সূক্ষ্ম নদীর সরব আর তিলে তিলে দেব সাঁতার, লালন পাই কীর্তি করবার, লালন পাই কীর্তি করবার, কীর্তি করবার কি তার খানা, আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। আরে অনায়াসে দেখতে
দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি এইখানে সর্বারাম জানা হরে খবর দয়া হরে খবর না। দরবেশজি লালন শাহ ফকির তার এই গানে তিনি প্রকাশ করেছেন আপন ঘরের খবর লেনা, অনায়াসে দেখতে পাবি কোনখানে সার বারামখানা। বাবা আমার মাওলা আলী যে কেমন ধন, রশিদ সরকার বলছে এই তিন ধারা প্রাপ্তি যারা আল্লাহ নবী আলী তারা, তোর মুর্শিদ হলো তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া তারা এক আসনে বসা রয়েছে চারজন, একজন হলো আল্লাহ, একজন নবী, একজন হলো আলী, আর একজন হলো আমার মুর্শিদ। বেহুশের চৈতন্য দানে আছে এই কথাটা। মাওলা আলী আল্লাহ রসুল পাক যখন নবীর নামটা নিবেন সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একত্রিত করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগাবেন। আমার নবীর মহব্বতে আপনার মুখের বরকতটা বাইরে যাবে, আপনার চোখের পাওয়ারটা বাইরে যাবে। যারা আমার আল্লাহ স্বয়ং সম্মান দিচ্ছে বলছে হে রসুল আপনি বলুন, আর আমার মতো নাদান তারা আমার রসুলকে তারা সম্মান দিতে জানে না। মাওলা আলী খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর রসুলকে কি কেউ মেরেই ফেলছে নাকি? আমার রসুল পা মরুভূমির প্রান্তরে খেজুর বৃক্ষের নিচে মস্তকটা জমির মধ্যে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। নবী উম্মতের জন্য প্রার্থনা করতে করতে রাত গভীর হয়ে গেছে। বাবা গভীর রাতে যদি কেউ হাঁটে তার পায়ের শব্দ কিন্তু কানে আসে না, কানে আসছে। আল্লাহ রসুল পাক নূর নবী, প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, সকলে বলি সাল্লাল্লাহু। আমার নবীজি মাওলা আলীর পায়ের শব্দটা শুনে ধ্যানটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে বলতেছে মাওলা আলী এই গভীর রাতে কই থেকে আইলে? আল্লাহ রসুল বলল কই থেকে আইলে? বলল হুজুর অনেক সময় ধরে আপনারা খুঁজতেছি, পাইতেছি না, সুযোগও হয় না, পরিবেশটাও পাই না, আমার মনের দুঃখের কথা আর তার কাছে বলতে পারি। আপনি সারা আমার মনের ব্যথার কারো কাছে কইতে পারেন না। বলছে কি বলো, কি বলবে তুমি বলো। সেদিন বলল আপনি কে? মাওলা আলীর কথার উত্তরে বলল আমি তোমার চাচাতো ভাই, তোমার বাবার নাম আবু তালিব, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে আমার বাবা আবু তালিব, আপনার বাবা আব্দুল্লাহ, এই সম্পর্কে আমরা চাচাতো ভাই। আমি চাচাতো ভাইরে চিনি, কিন্তু আপনি কে? বলছে আমি হাসান হুসাইনের নানা, আমি আমেনার গর্বে ছিলাম, আমি আব্দুল্লাহর পেশানিতে ছিলাম, আমি সর্দার দো আলম, আমি সরওয়ারে কায়নাত, আমি আকাইরে নামদার,
আনা শামস আলী আল কামার, আমি হলাম সূর্য, তুমি হলো চন্দ্র, তুমি বেলায়েতের সম্রাট, তুমি বেলায়েতের ইমাম, আমি সর্দার দু আলম, দুই আলমের বাদশা। যতই প্রশ্ন কর, আল্লাহ রসুল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আলী রে এত প্রশ্ন করিস কেন বাপ? বলছে, হুজুর আমি জমির মধ্যে তাকিয়ে দেখছি, আপনি হেঁটে গেলে আপনার গায়ের ছায়া জমির মধ্যে কখনো পড়ে না। আপনি সাধারণ মানুষ না। যেই দেখছে মাওলা আলী দয়াল নবীর নয়ন পথে গড় গড় করে জল চলে আসছে। বাবা, যদি কোনো ভক্ত দেখে তার গুরুর চোখে পানি, সে কি ঠিক রাখতে পারে? সে কখনো ঠিক থাকতে পারে না। হাই হাই, আমি কি অপরাধ করলাম? আমি কেন এই প্রশ্ন করলাম? আমি কেন এই প্রশ্ন করলাম? আমার প্রশ্ন করার কারণে আমার দীনবন্ধুর নয়ন পথে গড়গড় করে জল চলে আসলো। সঙ্গে সঙ্গে আলী কারিমুল্লাহ ওজহু রসুল পাকের পবিত্র কদম মুবারকে সেজদায় মোহিত হয়ে গেল। সেজদায় মোহিত হয়ে গেল। বললো, আলী রে তোর জায়গাটা আমার পায়ে না রে, তোর জায়গাটা আমার বুকে রে আলী। তোর জায়গাটা আমার বুকে, তোর জায়গাটা আমার বক্ষের কাছে আলী, তোর জায়গাটা আমার পায়ে না রে।
কোথায় রইলা রে বাবা ও যেদিন হতে ও মাইরে হারা দয়ালা ক্ষমা হইল ও যেদিন হতে তোমায় হারানো দয়ালামি সমান আমার ওরে
আজকে আমার সিরাজ চান কোথায়, কোথায় আবার জসিম চান, কসিম চান, মট্টু চান কোথায়, সোনার বাগান খালি করে আমার কেফাতুল্লাহ কোথায়। খালি 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 লাগে, আর খালি 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 লাগে দয়াল জানো কোথায় গেলে, খালি 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 লাগে মুর্শিদ জানো কোথায় গেলে, খালি 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 লাগে। নাই মোর মাতা নাই মোর পিতা রে, ওরে আমার নাই তো জোরার ভাই, অসময় নিদানের কালে আমি তার ছায়াই, যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে। তোমার মানিক তোমার সোনা মিয়া তোমারে ডাকে রে বাবা, রহিলা কোথায়, সোনার বাগান খালি করে আমার পশ্চিম রয়, তার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যে হারাইলো সেই তো জানে। তরিকার ভাই কোথায় আছো রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ওরে ওজার পড়ছে জোরের ভাই, বাইশুগে কারবালার মাঠে হুসাইন পানি তো খাই না, জোড়ারও কবুতর যেমন রে জোড়া ভেঙ্গে যায়, একটা কবুতর উইরে গেলে কি আর জোড়ার সুবাদল, ভাই জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা, বাবা ডাক যে কত মধুর ডাক, যার গেছে হারাইয়া পশ্চিম হারা পাগল মানিক সোনা মিয়া এই বগে থাকে, পাগল একটা বাবা থাকলে রে, ওরে আমি বাবা কইতাম তারে, অন্ধ একটা মা থাকিলে গরে মা ডাকিতাম, নাই মাতা নাই মোর পিতা, কেউ বুঝে না মনের ব্যথা, নাই মোর মাতা নাই মোর আমার, কেউ বুঝে না মনের ব্যথা, একে একে সবাই গেল রে, ওরে আবার পশ্চিম চান কোথায়, আজকে আমার জসিম চান সিরাজ বাবা যাইয়া পালাইছে কোথায়, খালি 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 লাগে, খালি 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 লাগে পশ্চিম চান মন কোথায় রইলে, খালি 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 লাগে, কোথায় গেলে খালি 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 লাগে, কোথায় গেল
কোন সংকটে আসি রে দয়াল আমি খুব সংকটে আছি রে দয়াল তুমি তো জানো রে তোমার মধ্যে আরে তোমার ভক্তের কি হাল গো ভক্তের কি হাল আরে তোমার পথিকের কি হাল গো ও পথিকের কি হাল বড় সংকটে আসি রে দয়াল আল তুমি তো জানো রে তোমার প্রতি আরে তোমার পথিকের কি হাল গো পথিকের কি হাল আরে তোমার পথিকের কি হাল গো ও পথিকের কি হাল সবার চেয়ে আমি কাঙাল গো। ওরে আমার সকলেই ভুলে গেছে অসময় দানের কালে দাঁড়াবো ও কার কাছে অসময় দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আরে তুমি দেখা চলে বন্ধু আপন বলতে আমার কেহ নাই ওরে মানিকা সোনামি আরে আপন বলতে আমার কেহ নাই আই আমার দেশে রাইটা পালাইছে এসব কাছে বা ছায়া দাঁড়াইব ওরে আমার এমন বান্ধব কে আছে অসময় দানের কালে দাঁড়াবো ও কাছে জয়া দাঁড়াইব দিনে দিনে দিন যে অবসান পশ্চিম শান্তিতে দিনে জসিম বাবা সিরাজ দিনে দিনে দিন যে অবসান হাত রেখে কাছে নিবে আসিলে ওই চিন্তায় বা কালে দাঁড়াবো ও আরে বলছি রাজা
অসময় নিদানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নিদানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে